লুকমান হাকিমের সন্তান এবার সফর শুরু করিয়া দিলেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে বের হলেন বাবার কাছ থেকে দোয়া নিয়া। সফর চলতেছে চলতেছে, কয়েক ঘন্টা পর রৌদ্রের তাপ আরো বেড়ে যায়। 10টা 11টা 12টা বেজে যায়। দুপুরের টাইম যখন হয়ে যায় প্রচন্ড রোদ দেখা যায়। রৌদ্রের তাপে চলতেই কষ্ট হচ্ছে, শরীরও গরম হয়ে গেছে, পানির বর্তনটাও গরম হয়ে গেছে। প্রচন্ড রৌদ্রের তাপের ভিতরে সফর করতে কষ্ট হচ্ছে। বাবার নসিহত, বিপদ চলে আসলে নামাজে তুমি দাঁড়ায় যাইবা। লুকমান হাকিমের সন্তান নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে প্রভুর দরবারে দোয়া করলেন, আল্লাহ প্রচন্ড রৌদ্রের তাপে আমার চলতে কষ্ট হচ্ছে গো মালিক, তুমি আমাকে সাহায্য করো, ঠান্ডা পানির ব্যবস্থা করিয়া দাও। সালাম ফিরালেন, দোয়া করলেন, তাকায় দেখে সামনে একটা ঝর্ণা দেখা যায়। সুন্দর একটা পাহাড় দেখা যায়। পাহাড়ের ভিতরে ঠান্ডা পানির ঝর্ণা দেখা যায়। ঝর্ণার পানি দিয়ে অজু গোসল যা প্রয়োজন সেটা করলেন। পানির বর্তনের গরম পানি ফালায়া ঠান্ডা পানি ভরপুর করিয়া সফর আবার শুরু করলেন। শরীরটা শীতল, মনটাও শীতল, সব ঠান্ডা হয়ে গেছে। শরীর মন সব ঠান্ডা। এবার যখন সফর আবার লম্বা করতেন, সামনে বের হলেন। একটু সামনে আগায়া পিছনে ঘাড় ঘুরা তাকায় দেখেন পাহাড়ও নাই, ঝর্ণাও নাই, কিচ্ছুই নাই, সব আবার গায়েব হয়ে গেছে। সন্তান লুকমান হাকিমের সন্তান বুঝতে পেরেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য এসেছিল। লুকমান হাকিমের সন্তান এবার সামনে পথ চলতে শুরু করলেন। ভাইয়ারা আমার, সামনে পথ চলতে চলতে আরেকটু সামনে যখন চলিয়া গেলেন, আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছেন বিশাল বড় একটা গাছ দেখা যায়, ছায়াদার গাছ। প্রচন্ড রৌদ্রের ভিতরে শরীরটা যখন ঝর্ণার পানি দিয়ে পানি পান করার পরে, অজু গোসল করার পরে যখন ঠান্ডা হয়ে গেছে, এখন রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য একটা গাছও দেখা যায়। ওই ছায়ার নিচে আরাম করতে মন চাচ্ছে, তবে আব্বা নিষেধ করেছেন এখানে আরাম করা যাবে না। তবে একজন মুরব্বীর সঙ্গেও দেখা হয়ে গেল। সালাম আদান প্রদানের পর, মুরব্বীর সঙ্গে কথাবার্তা হওয়ার পর, মুরব্বী যখন ওনার সফর সঙ্গী হতে চায়, সফর সঙ্গীও বানায় নিলেন আব্বার কথা অনুযায়ী। মুরব্বী সফর সঙ্গী আর লুকমান হাকিমের সন্তান, উনি মুরব্বীর ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আব্বা নিষেধ করেছেন এই গাছের নিচে আরাম করতে দেওয়া যাবে না, তবে এ কথাও বলেছেন মুরব্বী যা বলে মানবা, সবর করবা, নামাজ পড়বা, বিপদ থেকে বাঁচানেওয়ালা একমাত্র আমাদের আল্লাহ। মুরব্বী ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, তোমাকে তো এ কথাও বলেছেন, আমি মুরব্বী যা বলি সেটা মানতে কয়। হ্যাঁ, তোমার ভয় পাবার কিছু নাই, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে তুমি আরাম করো, ঘুমায়া যাও। আমি ঘুমাবো না, আমি বুড়া মানুষ, ঘুমানোর দরকার নাই, আমি পাহারাদারি করব। কোনো বিপদ চলে আসতে চাইলে তোমাকে বিপদ থেকে আমি বাঁচানোর চেষ্টা করব। লুকমান হাকিমের সন্তান আরাম করতেছেন। মুরব্বী গাছের নিচে চতুর্দিকে পাহারা দেয়, কোনো বিপদের সম্মুখীন হওয়া লাগে কিনা প্রতিবাদ করতে হবে, বিপদ থেকে বাঁচাতে হবে। লুকমান হাকিমের সন্তান পাহারা দেয়, মুরব্বী চাচা সফর সঙ্গী ওনাকে পাহারা দেয়। হযরতে লুকমান হাকিমের সন্তান ঘুমায় আর মুরব্বী পাহারা দেয়। ওই মুরব্বী চাচা বিয়া হঠাৎ তাকায় দেখে বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ আসতেছে এদিকে। ভয়ঙ্কর সাপ আসতেছে, বিষাক্ত একটা সাপ, মনে হচ্ছে গাছের নিচের দিকে আসতেছে, খুব গতিতে আসতেছে, দ্রুত গতিতে আসতেছে। কাছাকাছি যখন আসছে তখন বুঝতে পারছে এই সাপটাই হলো লুকমান হাকিমের সন্তানের জন্য কাল সাপ, এটা হলো বিপদ। সাপটা যখন লুকমান হাকিমের সন্তানের দিকে যাইতেছে, চাচা গাছের একটা ঢাল ভাঙলেন, গাছের ডালা ভাঙ্গা
ওই ডালা দিয়া সাপটাকে দুনিয়া থেকে পিটায় দুনিয়া থেকে বিদায় করে দেয়। মরা সাপটার ভিতরে অর্ধেকটা সাপ সেখানে রাখছে, দুই ভাগ করে অর্ধেকটা সাপ লেজের সাইডটা উনি এখানে রাখছে, আর মাথার সাইডের অর্ধেকটা ব্যাগের ভিতরে ভরে রাখছে। পুটলা বানায় প্যাকেট বানায় লুকমান হাকিমের সন্তানের যে সফরের ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে পুটলা বানায় রাইখা দিছে। লুকমান হাকিমের সন্তানকে তিনি শোনায় নাই। দীর্ঘ সময় আরাম করার পর লুকমান হাকিমের সন্তানের যখন ঘুম ভাঙছে, চাচা মিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, এই যে তোমার বিপদ এটাই ছিল, এই যে সাপ আমি মেরে ফেলেছি, আর কোনো বিপদ নাই। শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে নাও, চলো আবার সফর আমাদের শুরু করা লাগবে। লুকমান হাকিমের সন্তান মুরব্বী চাচা সঙ্গে আছেন, দুজন আবার সফর শুরু করলেন। বাবা যেভাবে বলেছেন সেভাবে ওনারা সফর করতেছেন, অসুবিধা নাই। আরো কিছু পথ অতিক্রম করলেন। যাইতে 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 আসরের নামাজের সময় তারা সময় মতো আসরের নামাজও রাস্তায় পড়লেন। মাগরিবের সময় যখন কাছাকাছি হয়ে যায়, দেখা যায় সামনে একটা গ্রাম আছে, মানুষ গরু ছাগল নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেছে। জমিনের কৃষকেরা কৃষি কাজ শেষ করার পর গ্রামের দিকে রওনা হয়ে গেছে। গ্রামের কাছাকাছি যায় কিছু লোক এদেরকে জিজ্ঞেস করলেন, সালাম আদান প্রদানের উপর ওনারাও পরিচয় দিলেন, আমি হলাম লুকমান হাকিমের সন্তান, আর এই চাচা হলো আমার সফর সঙ্গী। ওই গ্রামের মানুষ লুকমান হাকিমের সন্তানকে পায়া অনেক খুশি হয়ে গেলেন। ডাক দিয়া কয়, হে লুকমান হাকিমের সন্তান, আমরা তোমার আব্বার অনেক ভক্ত, তুমি যেহেতু আমাদের গ্রামে আসছো, তোমার আব্বারে মেহমানদারি করতে আমরা সুযোগ পাই না। আমরা যেহেতু তোমার আব্বার অনেক ভক্ত, হে লুকমান হাকিমের সন্তান, তোমার যতদিন মন চায় ততদিন এখানে তুমি বেড়াইতে পারো, কোনো অসুবিধা নাই। মেহমানদারিও করলেন, রাতের বেলা খাবারও খাওয়ালেন। সেখানে কয়েকদিন বেড়াইবেন, এরপরে পাওনাদার উনি যেহেতু টাকা পাবে, লুকমান হাকিমের যার কাছ থেকে তার টাকা পাওনা ব্যবসায়িক পার্টনার আছে, ওই গ্রামে যাওয়া লাগবে। এই গ্রামে থাকা অবস্থায় যার কাছ থেকে টাকা পাওনা তার কাছে যাওয়ার আগে ওই গ্রামে একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে যায়। পুকুর ঘাট অথবা নদীর ঘাট থেকে পানি নিয়ে সখীদের সাথে তার বান্ধবীদের সঙ্গে বাড়ির দিকে যায়। লুকমান হাকিমের সন্তানের সঙ্গে পরিচয় হয়ে যায়। লুকমান হাকিমের সন্তান মুরব্বী সফর সঙ্গীর সঙ্গে পরামর্শ করে, হ্যাঁ সফর সঙ্গী, হ্যাঁ চাচা, মেয়েটা দেখতে অনেক সুন্দরী দেখা যায়, বিশ্ব সুন্দরী দেখা যায়, জীবনে কত মায়া দেখলাম, এমন সুন্দরী দেখি নাই। কত মেয়ের চেহারা দেখলাম, কিন্তু এমন সুন্দরী মানুষ কোথাও দেখা যায় না। এই বিশ্ব সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, তবে আব্বা বলেছেন মেয়েটাকে বিবাহ করলে বিপদ চলে আসতে পারে। আমার মন চায় বিয়ে করতে, কিন্তু আব্বা নিষেধ করেছেন, এখন আমি কি করতে পারি? চাচা ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, তোমার আব্বা তো এ কথাও বলেছেন, আমি চাচায় যা বলি পরামর্শ নিয়ে পরামর্শ মানবা? কয় হ্যাঁ। কয় তোমার আব্বা যেহেতু বলেছেন আমার কথা মতো পরামর্শ অনুযায়ী কাজ করতে, এবার শোনো, বিয়ে করো, অসুবিধা নাই, তবে আমি যেভাবে বলি সেইভাবে বাসর রাতটা তোমাকে কাটাতে হবে, নয়তো বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। লুকমান হাকিমের সন্তান চাচাকে ডাক দিয়া বলে, হ্যাঁ চাচা, আপনি যেইভাবে বলেন আমি সেইভাবেই চলতে রাজি আছি, তারপরও মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, কারণ এমন মেয়ে সচরাচর দেখা যায় না। বিশ্ব সুন্দরী একটা মেয়ে দেখা যায়, হুরের মতো, জান্নাতের হুরের মতো চেহারা, এমন সুন্দরী মানুষ, এমন সুন্দরী নারী বিবাহ করতে হবে আমার। চাচায় ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, বিবাহ করো, তবে বাসর রাতের আগে আমার সঙ্গে পরামর্শ কইরা তারপরে বাসর রাত করবা। কয় ঠিক আছে, অসুবিধা নাই,
বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে যায়, বাসর রাতে যখন অন্দরমহলে যাবেন, বাসর ঘরে ঢুকবেন, এর আগেই চাচার সঙ্গে তিনি পরামর্শ করলেন, হে চাচা কি বলার বলেন, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। কয় হে ভাতিজা, রাত্রটা বড় মারাত্মক রাত্র, ডেঞ্জারাস একটা রাত্র, তুমি কিন্তু এই রাতে বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে, তবে 2 রাকাত নামাজ পড়িয়া নাও, আল্লাহর কাছে দোয়া করো, বিপদ থেকে বাঁচানোওয়ালা একমাত্র আমাদের আল্লাহ। নামাজ কিভাবে মানুষকে বিপদ থেকে বাঁচায়। হযরত লুকমান হাকিমের সন্তান চাচার কথা অনুযায়ী বাসর রাতে ঢুকলেন, এ কথাও বলে দিলেন 2 রাকাত নামাজ পড়বা, প্রথমেই স্ত্রীর সঙ্গে মিলনে যাইবা না, বাসর রাতে ঢুকবা, স্ত্রীর সঙ্গে আলাপ করবা, স্ত্রীকে খাবার খাওয়াবা, বেশি করে পানি পান করাইবা, বেশি করে পানি পান করাইবার পরে যখন স্ত্রী বলবে আমি বাহিরে যাব, পেশাব করতে আমার মনটা চাচ্ছে, তখন বলবা বিবি রে, পেশাব করার জন্য তোমাকে বাহিরে যাওয়ার কোনো দরকার নাই, আমি বাহিরে যাই, তোমার জন্য কমোড পাই কিনা দেখি, কোনো একটা বর্তন পাই কিনা, সেই বর্তনে তুমি পেশাব করবা, কোনো অসুবিধা নাই। এই কথা বলিয়া তুমি বাহিরে চলে আসবা দরজা খুলে, আর আমি বাহিরে তোমার জন্য একটা পাতিলা রেডি রাখবো, মাটির হাঁড়ি, ওই মাটির হাঁড়িটা ঘরের মধ্যে নিয়ে যাইবা, এরপর এই মাটির হাঁড়ির মধ্যে তোমার বিবি পেশাব করবে, পেশাব করার পরে আবার বাহিরে হাঁড়িটা নিয়ে আসবা, যেইভাবে বললেন সেইভাবে তোমাকে কাজ করা লাগবে। কয় ঠিক আছে চাচা। লুকমান হাকিমের সন্তান বাসর ঘরে ঢুকলেন, চাচা যেভাবে বলেছেন 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি বিপদ থেকে হেফাজত করো। বাবা নসিহত করেছেন, সন্তান সবর করবা, নামাজ আদায় করবা, বিপদ থেকে বাঁচানোওয়ালা একমাত্র আমাদের আল্লাহ। লুকমান হাকিমের সন্তান বাসর ঘরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বিবির সাথে আলাপ করতেছেন, প্রেমের আলাপ করতেছে। বাসর রাত্রে যা হয় শুধু কথাবার্তার প্রেম মোহাব্বত চলতেছে, ফাঁকে ফাঁকে বিবিরে খাবার খাওয়ায়, বিবিরে বেশি কইরা পানিও খাওয়ায় ফেলছে। কিছু সময় অতিক্রম করার পরে দেখলেন বিবি ডাক দিয়া কয়, এই স্বামী আমার, আমাকে একটু বাহিরে যাওয়া লাগবে। কয় জরুরি কি কাজ আছে? কয় পেশাবে যাব, একটু টয়লেটে যাওয়া লাগবে, আমার পেশাব ধরছে, 1 নাম্বার ধরছে, পেশাব করতে হবে। কয় যাইবা, অসুবিধা নাই, তবে বাহিরে গেলে তোমার কষ্ট হবে, নতুন কাপড় চোপড় পরে আছো, তোমার বাহিরে যাওয়ার দরকার নাই, আমি যাই, বাহিরে যায় দেখি কোনো বর্তন পাই কিনা, কোনো কমোড পাই কিনা। দরজা খুলে লুকমান হাকিমের সন্তান বাহিরে আসলেন। ওই চাচা আগে থেকে একটা পাতিলা রেডি রাখলেন, ছোট্ট একটা মাটির পাতিল, মাটির পাতিলার উপরে একটা কাপড় দিয়া ঢাইকা দিল, অথবা ঢাকনা দিয়া ঢাইকা দিছে। ডাক দিয়া কয়, হে লুকমান হাকিমের সন্তান, পাতিলায় ঢাকনা দেওয়া আছে, ঢাকনা কিন্তু তুমি খুলবা না এভাবে, তোমার বিবির কাছে যায় বিবির নিচে পাতিলাটা দেওয়ার সময় ঢাকনা উঠায় তারপরে বলবা, তোমার বিবি যাতে পাতিলাটাকে কমোড বানায়, তারপরে তার জরুরি কাজটা সেরিয়া নেয়। তার পেশাবের কাজ শেষ হলে, কমোটের কাজ শেষ হলে, তারপরে পাতিলটা আবার ঢাইকা দিবা, আবার আমার কাছে নিয়ে আসবা। লুকমান হাকিমের সন্তান বিবি যখন বলছে পেশাব করবে, বাহির থেকে চাচার কাছ থেকে পাতিলাটা নিয়া কমোট হিসাবে বিবির নিচে যখন দিছে, বিবিও কমোটের মধ্যে যখন তার জরুরি কাজটা সারিয়া নিছে, লুকমান হাকিমের সন্তান বিবির জরুরি কাজ শেষ হওয়ার পর আবার টাকনা দিয়া সেই পাতিলাটা ডাইকা বাহিরে নিয়ে যায়। চাচার কাছে ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, ভিতরে কি যেন আওয়াজ, ফুসফুস আওয়াজও শুনতে পাইলাম, কি ব্যাপার?
লুকমান হাকিমের সন্তানকে মুরব্বী ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, ঘাবড়ায়ও না, মন খারাপ করিও না, গাছের ঢাল নাও। গাছের ঢাল নিলেন, ঢাকনা উঠালেন, সেখানে বিষাক্ত একটা সাপ দেখতে পাইলেন। আমাদের ভাষায় যেটাকে কালনাগিনী বলা হয়, বিষাক্ত ভয়ঙ্কর দুইটা সাপ ছিল, অথবা একটা সাপ সেখানে ছিল। সাপটা মারলেন, মাইরা ভাতিজারে ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা, একটা সাপের মাথার অংশ দেখতেছনি? কয়, হ্যাঁ। তোমাকে বলা হয় নাই? তোমাকে না জানায় তোমার ব্যাগের ভিতরে আমি একটা সাপ রেখেছিলাম, সাপের অর্ধেক অংশ। কয়, কোন সাপ? ওই যে গাছের নিচে তুমি ঘুমন্ত অবস্থায় ছিলা, তোমার দিকে একটা সাপ এসেছিল, তোমার উপর আক্রমণ করতে পারে সেই ভয়ে, সেই আতঙ্কে সাপটাকে আমি মেরে ফেলেছিলাম। অর্ধেকটা সাপ তোমার সামনে দেখিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা সাপ আমি তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম লুকায়া। মৃত সাপটা যখন তোমার হাড়ির ভিতরে দিয়েছি, পাতিলার ভিতরে দিয়েছিলাম, এই মৃত সাপটাকে দেখা তোমার স্ত্রীর পেটের ভিতরে, তল পেটের ভিতরে একটা বিষাক্ত কালনাগিনী ছিল, বিষাক্ত সাপ ছিল। মৃত সাপটাকে দেখা সে বুঝতে পারে নাই এটা যে একটা মৃত সাপ। পাতিলার মধ্যে সাপ দেখা এই সাপটাকে মারার জন্য সেই ভয়ঙ্কর কালনাগিনী সাপটা ভিতর থেকে বিষাক্ত সাপটা বাহিরে আইসা পাতিলার মধ্যে লাফ মেরে পড়ে গেছে। তোমার বিবি এবার নিরাপদ, তোমার স্ত্রী আর কোনো সমস্যা নাই। যাও যাও, এবার বাসর রাত্রে তোমার যা ইচ্ছা স্ত্রীর সাথে করতে পারো, অসুবিধা নাই। তোমার সঙ্গে পরবর্তীতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে। এখন বাসর ঘরে ঢুকো। বাসর রাত শেষ হওয়ার পরে এলাকার কিছু মানুষ বাসর ঘরে ঢুকলেন। উদ্দেশ্য হলো, এলাকার মানুষ সবাই জানে এই মহিলার এর আগে আরো 9টা বা 11টা বিবাহ হয়েছিল, কোনো স্বামী বাঁচতে পারে নাই। বাসর রাত্রেই এর স্বামীগুলো মারা গেছে। অন্যান্য তার স্বামীগুলো, মৃত স্বামীর লাশগুলো মানুষ যেভাবে বের করে বাসর ঘর থেকে নিয়ে আসছিল, ওই লোকগুলাই বাসর ঘরে ঢুকছে লাশ নিয়ে আসার জন্য। দুইকা দেখে লুকমান হাকিমের সন্তান মরে নাই, ডাক দিয়া কয়, লুকমান হাকিমের সন্তান তো, তাই হেকমত দিয়া, হেকমতের কারণে আল্লাহ তাআলা তোমাকে বাঁচায়া দিছে। জোরকন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের সন্তান এবার বিপদ মুক্ত হয়ে গেল। শ্বশুর বাড়ি মধুরহারি, শ্বশুর বাড়িতে কয়েকদিন বেড়ানোর পর লুকমান হাকিমের সন্তান এবার চাচারা নিয়ে ওই গ্রামে রওনা হয়ে গেছে, যে গ্রামে লুকমান হাকিমের পার্টনার, ব্যবসায়িক পার্টনারের বসবাস। শ্বশুর বাড়ি থেকে ওই গ্রামে রওনা হলেন। যাওয়ার পরে যার কাছ থেকে টাকা পাওনা তিনি ডাক দিয়া কয়, হ্যাঁ লুকমান হাকিমের সন্তান, ভাতিজা শোনো, আমি কিন্তু তোমার টাকা দিতে রাজি আছি, অসুবিধা নাই, তবে এখন আমি তোমার টাকা দিতে পারবো না। সকালবেলা তোমাকে টাকাগুলো দিতে হবে, রাত্রের বেলায় তোমাকে মেহমানদারি করতে চাই, আমার বাড়িতেই তোমাকে আপ্যায়ন করা হবে, থাকার জায়গাও দেওয়া হবে, অসুবিধা হবে না। লুকমান হাকিমের সন্তান এবার সফর সঙ্গী চাচা মিয়াকে ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা মিয়া শোনেন, আমার আব্বা নিষেধ করেছেন এখানে মেহমানদারি গ্রহণ করা যাবে না, রাত্রি যাপন করা যাবে না, তবে কি করতে পারি? চাচায় ডাক দিয়া কয়, ভাতিজা তোমার আব্বা তো এ কথাও বলেছেন, হে সন্তান সবর করবা, নামাজ পড়বা, চাচায় যা বলে মানবা, সবর করবা, নামাজ পড়বা, বিপদ থেকে বাঁচানেওয়ালা একমাত্র আমাদের আল্লাহ। কয়, হ্যাঁ আপনার বুদ্ধির পরামর্শ চাই। কয়, রাত্রি যাপন করো, আমি আসি তোমার সঙ্গে, অসুবিধা নেই। ওই টাকা যার কাছ থেকে পাওনা, ওই ব্যবসায়িকের একটা নিয়ম ছিল, তার কাছে যদি কেউ টাকা পাওনাদার আসতো, ওই পাওনাদারকে রাত্রেবেলায় আরাম করতে দিত নিচতলায়, ওনার বিল্ডিংয়ের নিচতলায় আরাম করতে দেওয়া হতো, যেই বিল্ডিংটা হলো সাগরের কিনারায়।
আর বিল্ডিংয়ের দোতলায় ওনার 2 সন্তান বসবাস করে। বাবা এই খারাপ কাজটা কেউ জানে না, তার সন্তানরাও জানে না, সে তো ভালো মানুষ, ব্যবসায়িক মানুষ, আমলদার মানুষ, অসুবিধা নাই। তবে বাবার একটা খারাপ কাজ সন্তানেরাও জানতো না। ওই মিয়া লুকমান হাকিমের ব্যবসায়িক এক সময় পার্টনার ছিল, তার কাছ থেকে লুকমান হাকিম 5,000 টাকাও পাওনা আছে। লুকমান হাকিমের সন্তান হলো মেহমান, মেজবান হলো যার কাছ থেকে টাকা পাওনা লুকমান হাকিমের ব্যবসায়িক পার্টনার ছিল, যিনি ওই গৃহস্থী বেচারা, ওই ব্যবসায়িক বেচারা মেহমানের সাথে খারাপ আচরণ করে না। তবে মেহমানদের যেখানে ঘুমাইতে দেয় সেখানে হলো সাগরের পাড়ে একটা দোতলা বাড়ি, আর গ্রামের ভিতরের বাড়িতে এই ব্যবসায়িক সেখানে বসবাস করে, অসুবিধা হয় না। মেহমানদেরকে নিচের তালায় বসবাস করতে দেয়, আর তার সন্তানরা দোতলায় বসবাস করে। রাত্রেবেলা যখন সাগরের জোয়ারের পানি উঠে তখন নিচতলা ডুবে যায়, পানিতে ডুবে যায়। মেহমানরা পানিতে ডুইবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঘুমন্ত অবস্থায়, অসুবিধা হয় না। আর ওনার সন্তানরা জানেও না বাবা এত খারাপ মানুষ। সন্তানরা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই বাবা আইসা সে লাশগুলোকে সাগরের মধ্যে ভাসায় দেয়। ওই দিন রাত্রেবেলাও সকালবেলা আর টাকা দেওয়া লাগবে না, মেহমানরে খাওয়ায়া মেহমানদারি করায়া নিচতলায় আরাম করতে দিলেন, ঘুমাতে দিলেন। ওনার 2 সন্তান কিন্তু দোতলায় আরাম করতেছেন, ঘুমাচ্ছেন। মেহমানদেরকে দিয়া বাড়িওয়ালা চলিয়া যায়। রাত্র আস্তে আস্তে যখন গভীরের দিকে আগায়, মুরব্বী ডাক দিয়া কয়, ভাতিজা লুকমান হাকিমের সন্তান, চলো চলো আমরা দোতলায় যাই। কয় কেন? কয় চলো কাজ আছে। দোতলায় যায়া বাড়িওয়ালার 2 সন্তানকে ডাক দিয়া কয়, সে হলো লুকমান হাকিমের সন্তান, আমি মুরব্বী সফর সঙ্গী, আমরা মেহমান, তোমরা হলা মেজবান। নিচতলায় আমাদের থাকতে ভয় লাগতেছে, তোমরা নিচতলায় চলিয়া যাও। আমরা মেহমান, আমাদেরকে দোতলায় থাকতে দিলে ভালো হয়। সন্তানরা বাবার এই গোপন কথা জানে না, গোপন রহস্য জানে না। সন্তানরা ডাক দিয়া কয়, আপনারা দামি মানুষ, আপনারা মেহমান মানুষ, অসুবিধা নাই, আমরাই নিচে যাই, আপনারা দোতলায় ঘুমান, অসুবিধা নাই। দোতলায় লুকমান হাকিমের সন্তানরা মুরব্বী আরাম করতেছে, নিচতলায় বাড়িওয়ালার 2 সন্তান ঘুমাচ্ছে। লুকমান হাকিমের সন্তান নামাজ পড়লেন, দোয়া করলেন আল্লাহ যেন বিপদ থেকে বাঁচায় দেয়। ঘুমাচ্ছেন, আরাম করতেছেন। রাত্রেবেলায় যখন জোয়ারের পানি আসছে, নিচতলার 2 জন মেজবান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাড়িওয়ালার 2 ছেলে মারা যায়। মেহমানদেরকে আমার আল্লাহ বাঁচায়া দিলেন। সকালবেলা মেহমানের লাশ বের করতে যায়, দেখে ওনার সন্তানের লাশ। চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে যখন দোতলায় আসছে, আয়েশা বলে, কি ব্যাপার, আপনারা দোতলায় কিভাবে আসলেন? লুকমান হাকিমের সন্তানের মুরব্বী ডাক দিয়া কয়, হে মিয়া, সন্তানের লাশ দেখা বুঝতে পারেন নাই? কয় হ্যাঁ বুঝে ফেলেছি। কয় সামনে কিন্তু আরো বিপদ আছে, আপনি মানুষের টাকা মেরে খান, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলেন, এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আপনার পাপের ফসল এটা আপনার 2 সন্তান আমার আল্লাহ কেড়ে নিয়েছেন। আর আমি লুকমান হাকিমের সন্তান, আর আমার সঙ্গে সফর সঙ্গী আছেন, দুজনকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। এখনো সময় আছে, আমার টাকাটা দিয়ে ফেলো। আমার আব্বা লুকমান হাকিম আপনার কাছ থেকে 5,000 টাকা পাওনা আছে। এবার বাড়িওয়ালা তাদের পাওনাটা বুঝাইয়া দিলে আবার সফর শুরু করলেন। ওই গ্রাম থেকে আবার শ্বশুর বাড়িতে আসলেন, সেখান থেকে আবার নিজের গ্রামে আসবেন। শ্বশুর বাড়িতে কয়েকদিন অবস্থান করার পর সুন্দরী বিবি সহ লুকমান হাকিমের সন্তান সহ, লুকমান হাকিমের বিবি সহ, লুকমান হাকিমের সন্তান
লুকমান হাকিমের পুত্রবধূ সহ ওই সফর সঙ্গী সহ আবার সফর শুরু করলেন। শ্বশুর বাড়ি থেকে তারা নিজের বাড়ির পথে রওনা হয়ে গেলেন। লুকমান হাকিমের সন্তান সুন্দরী বিবি আর মুরব্বীকে নিয়ে রওনা হয়ে গেলেন। আবার যখন বাড়ির দিকে রওনা হলেন, নির্দিষ্ট যেখানে গাছ ছিল একটা, যে ছায়াদার গাছের নিচে আরাম করছিলেন, যেখানে মুরব্বী সঙ্গে দেখা হয়েছিল, সফর সঙ্গীর সঙ্গে লুকমান হাকিমের সাক্ষাৎ হয়েছিল, সেই নির্দিষ্ট গাছের কাছে যখন আসছে, লুকমান হাকিমের সন্তান এবার ডাক দিয়া কয়, হ্যাঁ চাচা, আমার 5,000 টাকার কোনো প্রয়োজন নাই, আমি সুন্দরী বউ পাইছি, এতেই আমি সন্তুষ্ট, এই টাকা আপনি নিয়ে যান। আবার যখন আমার শ্বশুর বাড়িতে সফর শুরু হবে বা কোনো সফরে বের হব, তখন আমার সঙ্গে যাবেন। আপনার কাপড় চোপড় বেশি সুবিধা না, কাপড় কিনা নিয়েন, 5,000 টাকা আপনি রাখেন, আমি বাড়ির পথে রওনা হয়ে গেলাম। এবার চাচা বিয়া ডাক দিয়া কয়, হ্যাঁ ভাতিজা লুকমান হাকিমের সন্তান, তুমি কি ভেবেছ আমি দুনিয়ার কোনো মেহমান, দুনিয়ার কোনো মেজবান? তুমি কি মনে করেছ আমি দুনিয়ার কোনো সফর সঙ্গী বুঝি? না না, আমি দুনিয়ার কোনো চাচা মিয়া না, দুনিয়ার কোনো মুরব্বী না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি হলাম আসমানের একজন রহমতের ফেরেশতা। যেরকম সুবহানাল্লাহ। হে লুকমান হাকিমের সন্তান, তোমার আব্বা যখন তোমাকে সফরে বের করে দিলেন, তোমার আব্বা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান সালাতুল হাজতের নামাজ পড়ে বের হয়েছেন, সালাতুল হাজতের নামাজ পড়ে যদি কেউ বের হয়, ফেরেশতারা তাকে হেফাজত করেন, সফর সঙ্গী হয়ে যান, ফেরেশতারা তার বডিগার্ড হয়ে যায়। ওগো আল্লাহ, আমার সন্তান তো একা, ফেরেশতারা তার পাহারা দিবে, ফেরেশতারা তার সফর সঙ্গী হয়ে যাবে, অসুবিধা নাই, বুঝতে পারছি। তবে আমার সন্তান যেহেতু একা, আমার সন্তানের বডিগার্ড হিসাবে সালাতুল হাজত নামাজ পড়ার কারণে যে ফেরেশতা আপনি দিবেন, একজন ফেরেশতাকে আপনি মানবিক আকৃতিতে একটা মুরব্বীর সূরত ধরায়া আমার সন্তানকে হেফাজত করার ব্যবস্থা করিয়া দেন, আমার সন্তানের সঙ্গে পাঠায়া দিবেন। হে লুকমান হাকিমের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কথা রেখেছেন, তোমার আব্বার দোয়া মঞ্জুর করে নিয়েছেন, তাই আমি একজন রহমতের ফেরেশতা, কেউ যদি সালাতুল হাজতের নামাজ পড়ে, তখন তার বডিগার্ড হিসাবে, সফর সঙ্গী হিসাবে আল্লাহ আমাকে পাঠায়া দেয়। আমিও তোমার সঙ্গে বডিগার্ড হিসাবে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তোমার আব্বার দোয়ার বরকতে আমাকে মানবিক আকৃতিতে মুরব্বীর সূরত ধরায়া তোমার সফর সঙ্গী আমার আল্লাহ বানায়া দিছে। লুকমান হাকিমের সফর নিরাপদ হয়ে গেল, লুকমান হাকিমের সন্তান সুন্দরভাবে বাড়ি ফিরল। এই কথা থেকে আমরা বুঝলাম, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাব, তখন ধৈর্য ধারণ করব, সবর করব, নামাজে দাঁড়ায় যাব। লুকমান হাকিমও তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম বললেন, হে সন্তান, নামাজ পড়বা, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, বিপদ চলে আসতে পারে, ধৈর্য ধারণ করবা, নামাজ পড়বা, বিপদ থেকে বাঁচানোওয়ালা একমাত্র আমাদের আল্লাহ। আমরা কিন্তু সন্তানকে নসিহত করা লাগবে, সন্তানের হক আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব আসামির কাজ করায় দাঁড়ানো, সন্তান যখন প্রশ্ন করতেছেন, হে ওমর ইবনুল খাত্তাব,
শুধু কি পিতা মাতার হক সন্তান আদায় করা লাগবে এমনটাই আছে নাকি? সন্তানের হক আছে কিনা, পিতা মাতার কাছ থেকে সন্তান কি পাবে? হযরত ওমর ইবনুল খাত্তাব এবার আসামির কাঠ গড়ায় দাঁড়ানো ছেলেটার প্রশ্নের জবাব দিচ্ছেন, শোনো, কেউ যদি পিতা মাতা হয় সন্তানের হক আছে। সন্তানের 1 নম্বরের হক হলো, একজন পুরুষ যখন বিবাহ শাদী করবে তখন একটা নেককার একটা মহিলা দেখে বিবাহ শাদী করা, একটা ভালো মানুষ দেখে বিবাহ করা। 2 নম্বরের সন্তানের হক হলো, সন্তান যখন জন্ম লাভ করবে ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিতে হবে। 3 নাম্বার হক হলো, সন্তান যখন 1 সপ্তাহ হবে তখন একটা ভালো নাম রাখবে। 4 নম্বরের হক হলো, সন্তান যখন বড় হবে তাকে দ্বীন ইলম শিক্ষা দিবে। লুকমান হাকিম তার সন্তানকে যেভাবে নসিহত করছেন সেভাবে নসিহত করবে। আসামির কাজ করায় দাঁড়ানো ছেলেটা ডাক দিয়া কয়, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, আমার আব্বা কিন্তু আমার হক আদায় করে নাই। আমার আব্বা বিয়ে করার সময় ভালো একটা মহিলা দেখে বিবাহ করতে পারে নাই। আমার আব্বা আমার হক ঠিক মতো আদায় করে নাই। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার ডান কানে আজান বাম কানে ইকামতটা পর্যন্ত দেওয়া হয় নাই। হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, আমার আব্বা 7 দিনের দিনে আমার একটা ভালো নামও রাখে নাই। আমি যখন বড় হলাম আমাকে কোরআন কিতাব শিক্ষা দেয় নাই, আমাকে ভালো নসিহত করে নাই। আমার সন্তান আমাকে দ্বীন ইলম শিক্ষা দেয় নাই। তাহলে আমরাও বুঝতে হবে শুধু পিতা মাতার হক আছে এমন নয়, সন্তানেরও কিন্তু হক আছে। ভাইয়েরা আমার, সন্তানের 1 নম্বরের হক হলো, যখন বিবাহ করবেন মহিলাও যখন পাত্রর কাছে বিবাহ দিবেন তখন পাত্রটা ধার্মিক কিনা, দাঁড়িয়ে আছে কিনা, নামাজি আছে কিনা সেটা দেখে বিবাহ দিতে হবে। যাদের কন্যা সন্তান আছে, যখন কন্যা সন্তানটাকে বিবাহ দিবেন, যেই পাত্রর কাছে বিবাহ দিবেন স্বামী হিসাবে যাকে সিলেক্ট করা হবে ওই পাত্রটার দাড়িওয়ালা কিনা, ওই পাত্রটা ধার্মিক কিনা সেটা দেখা তারপরে তাকে বিবাহ দেওয়া লাগবে। আমরা ছেলেরাও যখন বিবাহ করতে যাব সুন্দর দেখলেই হবে না, সুন্দরী হলেই হবে না, সুন্দরী দেখলেই হবে না, দেখতে হবে এই মেয়েটার কাছে দ্বীন আছে কিনা সেটা দেখা লাগবে। এই মেয়েটা ধার্মিক কিনা, পর্দানিশীন কিনা সেটা দেখে বিবাহ করা লাগবে। নচেত জীবনে শান্তির মুখ দেখা যাবে না। সমাজে অনেক দেখা যায় প্রেম করছে, ভালোবাসছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করছে, কয়েকদিন পরে ঘরের ভিতরে অশান্তির সৃষ্টি হয়ে যায়। এক সময় স্বামী স্ত্রীর আবার তালাক হয়ে যায়, ছাড়াছাড়িও হয়ে যায়, সংসার টিকে না। কারণ ওরা সুন্দর দীক্ষা বিবাহ করছে, সুন্দর দীক্ষা বিবাহ করছে, সুন্দর দীক্ষাও বিবাহ দিছে, দিন দীক্ষা বিবাহ দেয় না, এই জন্য সংসার টিকে না, অথবা সংসারের ভিতরে অশান্তির সৃষ্টি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন সুন্দর দীক্ষা বিবাহ করাও, সুন্দর দীক্ষা বিবাহ করাও এটা নয়, দেখতে হবে জামালি হোসনি, সুন্দর কিনা সেটা দেখার আগে ধার্মিক কিনা সেটা তোমার দেখা লাগবে, দিনদারি আছে কিনা সেটা তোমার দেখা লাগবে। তাহলে 1 নম্বরের কাজ হলো, সন্তানের হক হলো বিয়ে করার সময় ভালো একটা মেয়ে দেখে বিবাহ করা, এটা সন্তানের হক। ওমরের আদালত নয়, শুধু হাসরের মাঠেও সন্তানেরা বাবার বিরুদ্ধে মামলা করবে, মায়ের বিরুদ্ধে মামলা করবে, ধার্মিক পাত্র পাত্রী দেখে বিবাহের কাজ আঞ্জাম না দেওয়ার কারণে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া এটা সন্তানের হক। সন্তান যখন 7 দিন বয়স হবে তখন একটা ভালো নাম রাখা। কত সুন্দর সুন্দর নাম আছে, আব্দুর রহমান, আব্দুল আলিম, আব্দুল মজিদ, আব্দুল্লাহ, কত সুন্দর সুন্দর নাম আছে। সন্তানের নাম রাখেন আহমদ, সন্তানের নাম রাখেন মুহাম্মদ। মেয়ে সন্তান হলে সুন্দর সুন্দর নাম আছে, ফাতেমা, আয়েশা, খাদিজা,
কত সুন্দর সুন্দর নাম আছে, আপনি সুন্দর সুন্দর নাম আপনি রাখতে পারেন। ভালো একটা নাম রাখা, এটা হলো সন্তানের হক। সন্তানের আরেকটা হক হলো সন্তান যখন কথা শিখবে তখন তাকে জিকির শিক্ষা দেওয়া, দুরূদ শিক্ষা দেওয়া, আল্লাহর নাম শিক্ষা দেওয়া। সন্তান যখন বড় হবে সন্তানকে নসিহত করা, সন্তান যখন বড় হবে, সন্তান যখন ইলম শিক্ষা করার বয়স হবে, সন্তান যখন শিক্ষা গ্রহণ করার বয়স হবে, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে, সন্তানকে সুন্নাহ শিক্ষা দেওয়া লাগবে, সন্তানকে দ্বীনদারি শিক্ষা দেওয়া লাগবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দ্বীনি ইলম যারা শিক্ষা করে এবং শিখায় এরা হলো শ্রেষ্ঠ মানুষ। আমরা তো বর্তমান জামানায় সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চাই না, সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চায় না। বেশিরভাগ মানুষ সন্তানকে ব্যারিস্টার বানাতে চায়, সন্তানকে আর্মি অফিসার বানাবে, জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাতে চায়। বেশিরভাগ মানুষ তার সন্তানকে ব্যারিস্টার বানাতে চায়, আর্মি বানাবে, পুলিশ বানাবে, সরকারি অফিসার বানাবে, বড় এমপি বানাবে, বড় মন্ত্রী বানাতে চায়, রাজনীতিবিদ বানাতে চায়, বড় পয়সাওয়ালা বানাতে চায়। সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার চেষ্টা করে না। অথচ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শিক্ষা দিবে এবং কোরআন শিখায়, এরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ।